এবার ভারত ছেড়ে দুবাইতে দেখা গিয়েছে শেখ হাসিনাকে। সম্প্রতি এমন এক গুঞ্জন শুরু হয়েছে গণমাধ্যমে। এমনই এক গোপন খবর নিয়ে আলোচনা চলছে অনলাইন দুনিয়ায়। কেউ বা বলছেন আরব আমিরাতের নামি দামি শহর দুবাই পর্যন্ত পৌঁছে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেখানে তাকে আশ্রয় দিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শামীম ওসমান। গেল কয়েকদিন আগেই যখন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তখন থেকেই শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোদী সরকারের কাছে জানতে চাওয়া হয় ঠিক কিভাবে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে ভারত ছেড়ে দুবাই যাওয়ার গুঞ্জন ছড়ালেও শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ভিন্ন কথা বলছেন সজীব ওয়াজেদ জয়। তার দাবি দুবাই নয়, বরং এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গেল জুলাই আগস্ট মাসে চলা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। যে মানুষটা বাংলাদেশকে শাসন করেছেন টানা 16 বছর, অথচ সে মানুষটাই পালিয়ে যাওয়ার আগে সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। আর দেশ ছাড়ার পর থেকেই তার বিরুদ্ধে চলছে নানা রকম মামলা। পাশাপাশি দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার প্রক্রিয়াও চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে 5ই আগস্টের আকস্মিক ঘটনায় যেভাবে বিস্মিত হয়েছে সাধারণ মানুষ, তেমনি বিস্মিত হয়েছিলেন শেখ হাসিনা নিজেও। আর সে কারণেই দেশ ছাড়তে চাননি এই রাজনীতিবিদ। কিন্তু পাপ যখন বাপকেও ছাড়ে না এবং রাজনৈতিক ভুল করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন অনেক হিসেবে মেলাতে কঠিন হয়ে যায়। ঠিক যেন তেমনটাই ঘটেছে আওয়ামী সভানেত্রীর সঙ্গে। এদিকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও এখন শুরু হয়েছে নতুন গুঞ্জন। ভারত ছেড়েছেন শেখ হাসিনা এমন গুঞ্জন উঠেছে সর্বত্র। বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে, তবে নিশ্চিতভাবে কোনো সূত্র এসব তথ্যের বিস্তারিত জানাতে পারেনি। প্রকাশিত খবরে তাদের বক্তব্য, ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আমজান শহরে আশ্রয় নিয়েছেন। সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আমজানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে। সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে। সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এই বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানায় সূত্রগুলো। তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যি যে ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল কোনো পক্ষ নিশ্চিত করতে পারেনি। এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশ ত্যাগের পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। তবে সে সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করে বলেন তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় চাননি। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। এ নিয়ে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানায় বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী ভারতে অবস্থান নিয়ে গত 2 মাসে দেশের নানা আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন ওঠে ভারতে নাকি স্থায়ী হবেন না তিনি। এই অবস্থায় নতুন করে যে গুঞ্জন ছড়িয়েছে, ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। এমন গুঞ্জন নিয়ে যখন নানা চর্চা, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গত 7ই অক্টোবর দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। তার দাবি, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতে অবস্থান করছেন। এর আগে গত 4ই অক্টোবর সজীব ওয়াজেদ জয় বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই। আর গত 3রা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই সব মিলে বোঝা যাচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের অবস্থান নিয়ে নানা সমীকরণ চলছে, যা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে।